হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব শিং মাছ ছোট আলু দিয়ে। সেজন্য প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখানে ডিমটা আমি অন্য কাজের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম, এটা রেসিপির কোনো অংশ নয়। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা আজকে আমি প্রথমবারের মতো ট্রাই করব। এর পিছনে একটা মজার কাহিনী আছে। আমি ট্রেনে করে একটা জায়গায় যাচ্ছিলাম, আর ট্রেনে বসে আমি ফেসবুক স্ক্রলিং করতেছিলাম। তখন আমার সামনে একটা ছবি আসে যেখানে এই শিং মাছ ছোট আলুতে রান্না করা হয়েছে। ছবিটা দেখে আমার সত্যি বলতে জিভে একদম পানি এসে গেছে। অ্যান্ড তারপরে আমি ভাবি রান্নাটা করব। অ্যান্ড আমি রেসিপিটা ঠিক জানিও না, সব অনুমানের উপর রান্না করেছি। তার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর এখানে একে একে মশলা দিয়ে দিয়েছি। একটু আদা রসুন বাটা, তারপর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা বাটা, এগুলো সবগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। পুরো রান্নার মধ্যে এই কষানোর প্রসেসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় সময় নিয়ে আস্তে আস্তে কষাইয়ে নিলে তরকারি রান্নাটা ভালো হয়। আমি খুবই সময় নিয়ে কষাই, আর আমার খুব রিল্যাক্সিং লাগে কষানোর প্রসেসটা। আর রান্নার মধ্যে কাটাকাটি করতে আমার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে। তো অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর পানি দিয়েছিলাম, অ্যান্ড পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। রান্নার কোন পার্টটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। এবার এখানে আমি ফাইনাল পানি অ্যাড করব। একটু বেশি করেই পানি দিচ্ছি, কেন কি আমার মাছ তো ভাজা না, আর এটা মাছটা সিদ্ধও হইতে হবে। এর জন্য বেশি করে পানি দিয়ে পানিটা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিব। তরকারিটা খেতে ভালোই হয়েছিল, তবে আবার মাছটাই ভালো লেগেছে। আলুগুলো কেন জানি অতটা ভালো লাগেনি, কেমন নতুন আলুর মতো একটা গন্ধ লেগেছে, ওটা আমার ভালো লাগে নাই। আমি আরেকদিন রান্না করে দেখব পুরনো আলু দিয়ে। তো আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। নতুন রেসিপি আমার মনে হয় সবারই ট্রাই করা উচিত। তো আলু আর মাছ দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে রান্না করব এই 14-15 মিনিটের মতো। আর আমি এর মধ্যে ঢাকনা খুলে দেখতেছিলাম যে নিচে লেগে গেছে কিনা। এটা আমার একটা বদ অভ্যাস, আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলি আর চেক করি যে নিচে লেগে গেছে কিনা, কিন্তু আসলে তো এত লাগে না। তো যাই হোক, আমাদের রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে। ঝোল শুকিয়ে আসলে আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।